সবাই কেমন আছো? সো আফটার লং টাইম আমি আবার ভিডিও পোস্ট করলাম অ্যান্ড দিস ওয়ান ইজ মাই ফার্স্ট ভিডিও অন মাই ফেসবুক পেজ, সো গো অ্যান্ড চেক ইট আউট। আজ আমি বেরিয়ে পড়েছি একটা সুন্দর জায়গা এক্সপ্লোর করতে। ইন্ট্রো দেখে সবাই বুঝেই গেছো আজ আমি যাচ্ছি নিউ টাউন রাম মন্দির। তো কোথা থেকে কিভাবে যেতে হবে সব বলছি তোমাদের এই ভিডিওতে। রাম মন্দির বলতে আমাদের সবার মনে একটাই জায়গার কথা মাথায় আসে, যেটা হলো অযোধ্যা। কিন্তু ইচ্ছে থাকলেও সময়ের অভাবে যাওয়া হয়ে ওঠে না সবসময়। এবার সেই ইচ্ছে কিছুটা হলেও পূরণ হবে কলকাতার নিউ টাউনের এই রাম মন্দিরে। ইকো পার্কের গেট নাম্বার 4-এ নেমে একদম সামনেই এই টোটো স্ট্যান্ড দেখতে পাবে। এই টোটোগুলোই যাচ্ছে রাম মন্দিরে, ভাড়া পার পার্সন মাত্র 10 টাকা। চলো এবার মন্দিরের দিকে যাওয়া যাক। মাঝে ইকো পার্কের 5 নম্বর এবং 6 নম্বর গেট পড়বে, আর তারপরেই দূর থেকে তোমরা দেখতে পাবে ওই সুবিশাল রাম মন্দির। এই যে আমি পৌঁছে গেছি একদম মন্দিরের সামনে। মন্দিরের সামনেই তোমরা পুজো দেওয়ার সামগ্রী সবকিছু পেয়ে যাবে। চলো এবার ভেতরে যাওয়া যাক। এটি হলো মন্দিরের এন্ট্রি গেট। এই গেটের একদম পাশেই রয়েছে এই সুন্দর গণেশজির মূর্তি। এই মন্দিরটি কিন্তু অনেকটাই বড় এবং নানা রকম চিত্রশিল্পে পরিপূর্ণ। পুরো মন্দিরটাই আজকে তোমাদের ঘুরে দেখাবো। সামনেই দেখছো হনুমানজির সুবিশাল মূর্তি। এটি হলো এই মন্দিরের মূল আকর্ষণ। 151 ফুট উঁচু হনুমানজির এত বড় মূর্তি কলকাতায় হয়তো আর কোথাও নেই। মূর্তিটি খুবই সুন্দর সাজানো গোছানো, সামনে থেকে দেখলে আলাদাই অনুভূতি হবে। এই মন্দিরে বিভিন্ন স্থানে রামায়ণের অনেক ঘটনাকে সুন্দরভাবে তুলে ধরা হয়েছে, আর তার মধ্যে একটি হলো এটা। এই ঘটনাটা তোমাদের সবারই জানা। রাবণ যখন সীতামাকে হরণ করে নিয়ে যাচ্ছিলেন তখন জটায়ু তাকে বাধা দেন, আর তখন রাবণের সাথে জটায়ুর যুদ্ধ হয় এবং রাবণ জটায়ুর একটি ডানা কেটে ফেলেন। এরপর রামচন্দ্রের সাথে যখন জটায়ুর দেখা হয় তখন রামচন্দ্রের কোলেই জটায়ুর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এবং জটায়ুর মৃত্যুর পর রামচন্দ্রই তার শেষকৃত্য করেছিলেন। ওটাই এখানে সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। মন্দিরের মেন গেটের দিকে যেতে ডান দিকেই রয়েছে একটি ছোট্ট জলাশয়, আর ওই জলাশয়ের ওপরেই বিরাজ করছে এই বিশালাকৃতির মহাদেবের মূর্তি। দেখো মহাদেবের বুকের ওপরেও লেখা রয়েছে রাম, আর এই সুবিশাল মূর্তির ঠিক নিচেই রয়েছে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর। আর দেখো মহাদেবের কাছে যাওয়ার জন্য জলাশয়ের মধ্যে দিয়েই রাস্তা করা রয়েছে। মহাদেবের এক পাশে রয়েছেন হনুমানজি আর আরেক পাশে রয়েছেন মা গঙ্গা। চলো এবার মূল মন্দিরে প্রবেশ করা যাক। এটি হলো মূল মন্দিরের প্রবেশদ্বার। মূল মন্দিরে প্রবেশ করলে একদম পাশেই এই সাপের মুখটি দেখতে পাবে। এই সাপের মুখের ভেতর দিয়ে গেলে একদম মন্দিরের মাঝখানে শিব মন্দিরে যেতে পারবে। আমি এখন এটা দিয়ে যাচ্ছি না, এই শিব মন্দিরে আমরা মেন মন্দিরের ভেতর দিয়েও যেতে পারবো। এই সাপের মুখের ওপরে বিরাজ করছেন স্বয়ং শ্রীকৃষ্ণ, আর ওনার ঠিক পাশে শিব পার্বতী সহ আরো অনেক দেবতার মূর্তি বিরাজমান। আর এটি হলো মন্দিরের ধর্মশালা, যেখানে তোমরা থাকার জন্য রুম বা কোনো ফাংশনের জন্য হল বুক করে নিতে পারবে। এবার আমরা মূল মন্দিরে প্রবেশ করব। মন্দিরের সামনেই রয়েছে এই সুবিশাল রথ, আর এই রথটিকে টেনে নিয়ে যাচ্ছে 7টি সুন্দর ঘোড়া। এই রথের মধ্যে বিরাজমান প্রভু শ্রী বিষ্ণু। রথটিকে খুব সুন্দরভাবে সাজানো রয়েছে, আর এই স্থানে তোমরা ধূপ মোমবাতি প্রদীপ এসব জ্বালাতে পারবে। আর এর ঠিক সামনে শিব পার্বতীর খুব সুন্দর একটি মূর্তি রয়েছে। চলো এবার ভেতরে যাওয়া যাক। এই মন্দিরের ভেতরটা খুবই সুন্দরভাবে সাজানো গোছানো। সামনেই রয়েছেন সিদ্ধিদাতা গণেশ। এই মন্দিরের ভেতরটা পুরোটাই কিন্তু কাঁচ দিয়ে সাজানো। এই যে সামনে দেখছো, এখানে তোমরা নাম গোত্র বলে পুজো দেওয়াতে পারবে। আর মন্দিরের চারপাশের দেওয়ালে শ্রীকৃষ্ণের জীবন কাহিনী ও রামায়ণের অনেক অংশ চিত্রের মাধ্যমে তুলে ধরা হয়েছে। মন্দিরের মাঝখানে রয়েছে আরো একটি ছোট্ট মন্দির। মন্দির পরিক্রম করার হলে এই মন্দিরটি পরিক্রম করতে পারো। এই মন্দিরের ভেতরে রয়েছে মা দুর্গা, মা কালী আর শ্যাম বাবাজি। এছাড়াও রয়েছে আরো অনেক দেবদেবীর মূর্তি। এই মন্দিরে প্রবেশ করলে আলাদাই অনুভূতি হবে তোমাদের। মন্দিরের গর্ভগৃহে বিষ্ণুদেবের 3টি অবতার রয়েছেন। প্রথম গর্ভগৃহে রয়েছে লক্ষ্মী নারায়ণ, দ্বিতীয় গর্ভগৃহে রয়েছেন রাম, লক্ষণ ও সীতামা, আর পরের গর্ভগৃহে রয়েছেন শ্রীকৃষ্ণ ও রাধামা। কি অপরূপ সুন্দর লাগছে দেখতে। পুরো মন্দিরটাই খুব সুন্দর শান্ত। মূল মন্দিরের সাইডে এরম জায়গা রয়েছে যেখান দিয়ে তোমরা চলে আসবে এই বড় দানবের মুখের সামনে। দেখো এখানেও পাশে দেওয়ালে রাম অবতারে কিছু কাহিনী রয়েছে। চলো এবার এই রাক্ষসের মুখে যাওয়া যাক। মাঝে মাঝে এরম সাপ বা রাক্ষসের মুখে যাওয়াটা কিন্তু খুব দরকার। দিলে তো ডেলিকার বোরিং লাইফে একটু থ্রিল আসবে, একটু মজা আসবে। তবে এইসব সাপ বা দানবের মুখে প্রবেশ করার আগে ওখান থেকে বেরোনোর রাস্তাটা কিন্তু আগে থেকে ভেবে রেখো। যাই হোক, এখানে এই দানবের মুখে প্রবেশ করার পর শুধুই শান্তি পাবে, কারণ ভেতরে রয়েছেন স্বয়ং মহাদেব। মন্দিরে তখন কিছু কাজ চলছিল, আর চারদিকের দেওয়ালে দেখো প্রভু শ্রী রামচন্দ্রের জীবন কাহিনীর কিছু কিছু অংশ কত সুন্দর করে ফুটিয়ে তোলা হয়েছে। আর এই যে দেখছো, এই পথে সোজা গেলে তোমরা ওই সাপের মুখটা প্রথমে দেখিয়েছিলাম, ওই সাপের মুখ দিয়ে মেন গেটের কাছে বেরোবে।
মেন মন্দিরটির পাশেই রয়েছে শ্রী জিন মাতার মন্দির। এই মন্দিরের ভেতরটাও খুব সুন্দরভাবে সাজানো, আর মন্দিরের গর্ভগৃহে রয়েছেন জিন মাতা। এত সুন্দর, মনে হয় তাকিয়েই থাকি। এখানে তোমরা এসে কিছুক্ষণ বসলেই দেখবে মনটা শান্ত হয়ে যাবে। চলো এবার একদম শেষের মন্দিরটায় যাওয়া যাক। এই মন্দিরটির নাম শ্রী বালাজি বাবুসা মন্দির। মন্দিরে প্রবেশ করার আগে একটু মায়ের সাথে ভিডিও করে নিচ্ছি। যখন একা থাকবো এই তুলে রাখা ফটো ভিডিওগুলোই তো মুখে হাসি ফোটায়, তাই না? মন্দিরের সামনে সানসেটটা দেখো এত সুন্দর হয়ে গেছিল, চারিদিকের আকাশ। চলো এবার মন্দিরের ভেতরে প্রবেশ করি। এই মন্দিরটাও কিন্তু অনেক বড়, আর ভেতরটা এতটাই সুন্দর, নিরিবিলি আর শান্ত। শনিবার ও মঙ্গলবারে একটু ভিড় থাকে এই মন্দিরগুলোয়। এখন আমি চলে এসেছি মন্দিরের গর্ভগৃহের সামনে। এখানে রয়েছেন মা দুর্গা, মাঝখানে রয়েছেন বালাজি বাবুসা মহারাজ, আর ওনার ঠিক পাশেই রয়েছেন পঞ্চমুখী হনুমানজি। মূর্তিগুলো এত সুন্দর তৈরি যে তোমরা সামনে থেকে না দেখলে সেই ভাইবটা ফিল করতে পারবে না। আর এই মন্দিরের ভেতরেই রয়েছে একটি সুন্দর শিবলিঙ্গ। তো ফাইনালি আমাদের মন্দির ঘোরার পর্ব শেষ, এবার ফেরার পালা। দেখো সন্ধে হয়ে যাওয়ায় চারিদিকে লাইটগুলো জ্বলে উঠেছে, আর পুরো মন্দিরটা কত সুন্দর দেখতে লাগছে। পুরো মন্দিরটাই ভীষণ ভীষণ সুন্দর। এই রাম মন্দির থেকে বেরিয়ে কোয়ালিটি টাইম স্পেন্ড করার জন্য এখানে সুন্দর একটা বসার জায়গা করা রয়েছে। চারিদিকটা দেখো খুব সুন্দর আলোয় ঝলমল করছে। রাস্তার দুপাশে নানা রকমের খাবারের দোকান রয়েছে। ফেরার পথে এই জায়গাটায় একটু আড্ডা দিয়ে যেও, ভালো লাগবে। আজকে সাথে ছিল আমার বান্ধবী ও তার বর, তো আমরাও অনেকক্ষণ এখানে বসে আড্ডা দিয়েছিলাম। এবার ভিডিওটা এন্ড করার পালা। তো এটা আমার নিউ এফবি পেজ, সবাই ফলো করে দিও। তোমাদের অনেক অনেক সাপোর্ট আর ভালোবাসা চাই। সবাই পাশে থেকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।